নির্বাচনকে ঘিরে চাঙ্গা বিজিএমইএ। পরিবর্তিত সময়ে শূন্যতা সৃষ্টির পর আবারও পোশাক খাতের শীর্ষ সংগঠনে ফিরেছে প্রাণচাঞ্চল্য। ভোটারদের দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন প্রার্থীরা। সবার অংশগ্রহণে সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট আয়োজনে নেওয়া হয়েছে প্রস্তুতি। বাদ দেওয়া হয়েছে ভুয়া ভোটার। রাজনৈতিক প্রভাব মুক্ত করতেও আছে পদক্ষেপ। প্রার্থীরা বলছেন, চাপহীন পরিবেশে নির্বাচনের মাধ্যমেই আসবে যোগ্য নেতৃত্ব। কয়েক মাস ধরেই নেতৃত্বশূন্য পোশাক খাতের শীর্ষ সংগঠন বিজিএমইএ। গেল ৫ আগস্টের পর দায়িত্বে আর ফেরেননি সংগঠনের সাবেক সভাপতি SM মান্নান কোচি। দীর্ঘদিন অভিভাবকহীন হয়ে পড়া রপ্তানি আয়ের সিংহভাগের যোগান দেওয়া শিল্প মালিকদের এই সংগঠনে প্রশাসক নিয়োগ করে বাণিজ্য মন্ত্রণালয়। সংস্কার কার্যক্রম শেষ করে ঘোষণা করা হয়েছে নির্বাচনের দিনক্ষণ। এবারে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে দুটি প্যানেল, একটি ফোরাম, অন্যটি সম্মিলিত পরিষদ। ফোরাম প্যানেলের নেতৃত্ব দিচ্ছেন তরুণ ও অভিজ্ঞতা সম্পন্ন ৩৫ প্রার্থী। দেয়া হচ্ছে বিজিএমইএর হারানো ভাবমূর্তি ফিরিয়ে আনা সহ পোশাক খাতের উজ্জ্বল ভবিষ্যতের প্রতিশ্রুতি। বিশ্ববাজারে বাংলাদেশের স্বার্থ সুরক্ষা রাখাই হবে প্রধান কাজ। ভোটারদের এমন প্রতিশ্রুতি দিচ্ছেন ফোরাম প্রার্থী। জ্বালানি সংকট সুরাহা, অর্থায়ন জটিলতা দূর করা, পণ্যের বহুমুখীকরণ এবং বিশ্ববাজারে দেশীয় পণ্যের সম্ভাবনা তৈরি করাই হবে মূল কাজ। এবারের নির্বাচনটা পরিবর্তিত পরিস্থিতিতে একটা নিরপেক্ষ নির্বাচন হবে এবং আমাদের মেম্বারগণ বা ভোটারগণ তাদের যোগ্য প্রার্থী বা ক্যান্ডিডেটকে নির্বাচিত করতে সক্ষম হবেন। সেই পোশাক খাত তৈরি করতে ১৪ দফা প্রতিশ্রুতি দিয়েছে ফোরাম। জয়ী হলে ইউডি সহ অন্যান্য সার্ভিস চার্জ ১০ থেকে ২০% কমাতেও উদ্যোগ নেবে এই প্যানেল। একেবারে ব্র্যান্ড নিউ যারা ভালো ব্যবসা করে কিন্তু এই বিজিএমইএর কর্মকাণ্ডের সাথে জড়িত হতে চায় না, তাদেরকেও আমরা কনভিন্স করছি যে আপনারা যদি এই সংগঠনের সাথে জড়িত না হন, একদিন এই ব্যবসাটা ক্ষতিগ্রস্ত হবে। এটা তো কাউকে না কাউকে তো এগিয়ে নিয়ে যেতে হবে। আমরা সব সময় জবাবদিহিতায় বিশ্বাস করি, আমরা স্বচ্ছতায় বিশ্বাস করি এবং আমরা এটাকে একটা প্রকৃত বাণিজ্য সংগঠনে রূপান্তরিত করতে চাই। নির্বাচনে ৩৫ পদে প্রার্থী দিয়েছে ফোরাম, ২৬টি ঢাকায়, বাকি ৯টি চট্টগ্রামে। আগামী ৩১ মে অনুষ্ঠিত হবে নির্বাচন। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা।